তোমরা সবাই কোচিং সেন্টারে যাও, নিটের জন্য যাও, জেনপাস, জেপিবিএন, জেমএসসিএন, এএনএম, জিএনএম, সবকিছুর জন্যই তোমরা কোচিং সেন্টারে যাও। কিন্তু কোচিং সেন্টারের কাজ পড়ানো নয়। তোমরা কোচিং সেন্টারে পড়তে যাও, পড়ানোর জন্য তোমার হোম টিউটর বা বাড়ির পাড়ার মাস্টার মশাইরাই যথেষ্ট ছিল। কোচিং সেন্টারের কনসেপ্টটা এসেছিল যে কোচিং সেন্টার দায়িত্ব নিয়ে সেই ছেলে মেয়েটা পড়া করছে কিনা মনিটর করবে। তার এখন অনলাইনে সেটা করার জায়গা নেই। অনলাইনে তো তোমাকে কিছু ভাবেই সে মনিটর করতে পারবে না। তুমি পড়ছো কিনা জানছে না, তুমি হাজারটা ট্রিক শিখছো, তুমি হাজারটা শর্টকাট মেথড শিখছো, তুমি হাজারটা ফর্মুলা দেখছো, হাজারটা কেমিস্ট্রি ক্লাস ইউটিউবে দেখছো, ফিজিক্সের হাজারটা অঙ্কের ক্লাস তুমি ইউটিউবে দেখছো, বায়োলজির হাজারে হাজারে ভিডিও তুমি ইউটিউবে দেখছো। কিন্তু আলটিমেটলি কতটা জিনিস তোমার মেমোরিতে বসছে এবং মেমোরি থেকে কতটা জিনিস আউট হচ্ছে, এই মনিটরিংটা কে করছে? তুমি নিজে তো করতে পারবে না। তুমি নিজে করতে পারবে না বলেই তো সেই মনিটরিং করার জন্যই কোচিং সেন্টারের জায়গা হয়েছিল। কিন্তু তুমি হাজারটা ইউটিউবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ভিডিও দেখে নিলে, ম্যাথস এর ভিডিও, রিজনিং এর ভিডিও দেখে নিলে, কিন্তু তা থেকে তুমি কতটা নিতে পারলে আর তুমি কতটা ডেলিভার করতে পারছো এবং তোমার মাথায় কতটা থাকছে, তুমি সেটাকে কতটা নামাতে পারছো, সেই পড়াটা নেওয়া তোমার থেকে কে করছে? কেউ করছে না। যার জন্য তুমি ভাবছো যে আমি পড়ছি, কিন্তু তোমার আলটিমেটলি কতটা স্টোর হচ্ছে, কতটা সঞ্চয় হচ্ছে সেটা বুঝতে পারছো না। পরীক্ষার হলে গিয়ে দেখছো যে তুমি রিকল করতে পারছো না, তুমি আনসার করতে পারছো না। সেই জন্য কোচিং সেন্টারের কাজ শুধু পড়িয়ে দেওয়া, পড়া বুঝিয়ে দেওয়া, বা 10টা মক টেস্ট দিয়ে নেওয়া, বা 20টা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া নয়। আজকের দিনে তুমি স্টাডি মেটেরিয়াল হাজারটা পেয়ে যাবে। একই জিনিস বায়োলজি, হিউম্যান বডির বায়োলজির বই বলো, বা ফিজিক্সের বই বলো, বা কেমিস্ট্রির বই বলো, সব বই মেটেরিয়াল 19 আর 20। মেটেরিয়াল বা কন্টেন্ট নিয়ে কোনো তফাৎ নেই। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিও সমান। কিন্তু ঘটনাটা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রেও তাই, কিন্তু ঘটনাটা হচ্ছে তার মধ্যে কতটা জিনিস আমার মধ্যে স্টোর হয়েছে সেটা মনিটর হয়েছে। মক টেস্ট তুমি হাজারে হাজারে সিরিজ পেয়ে যাবে, নেটে রয়েছে, ইন্টারনেটে রয়েছে, গুগলে রয়েছে। তো মক টেস্ট দিলেও কি তুমি বুঝতে পারবে? একটা চ্যাপ্টার থেকে তুমি 100, 200, 300 কোশ্চেনের মক টেস্ট দেবে, কিন্তু একটা চ্যাপ্টার থেকে 1000, 1500 কোশ্চেন হতে পারে। তো একটা চ্যাপ্টারের সেই 2000 কোশ্চেন কি কোনো মক টেস্ট সিরিজে আছে? সমস্ত মক টেস্ট সিরিজই এক একটা চ্যাপ্টার থেকে 200, 400 কোশ্চেন করে দিচ্ছে। কিন্তু তোমার লুপহোল থেকে যাচ্ছে তো এই 400, 500, 600 আরো যে কোশ্চেন হয়, এক একটা চ্যাপ্টার থেকে যে 1000 কোশ্চেন হয়, সেখান থেকে তুমি 200, 400 কোশ্চেনে মক টেস্ট করছো। তুমি বুঝতে পারছো না, রিকল করতে পারছো না। এবং সব থেকে বড় কথা, চ্যাপ্টার ওয়াইজ রিকল করলে তো হবে না, টোটালটার মধ্যে তোমাকে রিকল আনতে হবে। অর্থাৎ তুমি 100টার মধ্যে মনে করো একটা চ্যাপ্টার পড়েছো, তার মধ্যে 100টা কোশ্চেনের 80টা মনে রেখেছো, এর কোনো ভ্যালু নেই। যখন 36টা চ্যাপ্টারের 1000টার মধ্যে 800টা মনে রেখেছো, তখন লাভ আছে।